ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 7-এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে, তুমি নিজ অতি ছোট। কে কাকে বলেছে? কথাটি রমেশ রমাকে বলেছে। কয়ের দাগে উত্তরটি হবে। পরবর্তী প্রশ্ন, মানুষের সর্বোচ্চ গুণ ড্যাশ গাছের মধ্যেও দেখা যায়। মানুষের সর্বোচ্চ গুণ হচ্ছে স্বার্থত্যাগ, যা গাছের মধ্যে দেখা যায়। পরের প্রশ্ন 1-3 দাগে, নাটোরের রানীর নাম কি ছিল? নাটোরের রানীর নাম ছিল ভবানী। পরবর্তী প্রশ্ন 1-4 দাগে, তোমাকে সেই ড্যাশ থেকে তোমার মতো মনে পড়ছে। উত্তর হবে সেই তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। এরপরে পরবর্তী প্রশ্ন উত্তরে চলে যাব। 1-5 দাগে, ছন্নছাড়া কবিতাটি যে কবির লেখা? ছন্নছাড়া কবিতাটি লিখেছেন অচিন্ত কুমার। অচিন্ত কুমার। ঘয়ের দাগে উত্তর সেনগুপ্ত। অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা। পরবর্তী প্রশ্ন 1-6 দাগে, রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছিলেন এক বেওয়ারিশ ভিখিরি। ক্ষয়ের দাগে উত্তরটি হবে। পরবর্তী প্রশ্ন 1-7 দাগে, এগিয়ে চলো বাক্যটি কোন ধরনের বাক্য? বাক্যটি হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য বা অনুজ্ঞাসূচক বাক্য। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষ শব্দটি কোন ধরনের বিশেষ্য? ভারতবর্ষ শব্দটি সংজ্ঞাবাচক বিশেষ্য, কেননা সুনির্দিষ্ট একটা দেশের নাম বোঝাচ্ছে। পরবর্তী প্রশ্ন 1-9 দাগে, আত্মবাচক সর্বনামের উদাহরণ হলো? আত্মবাচক সর্বনামের উদাহরণ হচ্ছে আপনি। পরবর্তী প্রশ্ন, ক্রিয়ার মূলকে কি বলে? ক্রিয়ার মূলকে ধাতু বলে। আমরা জানি ক্রিয়ার মূল অর্থযুক্ত অবিভাজ্য অংশকে ধাতু বলে, কাজে সঠিক উত্তর হবে ধাতু। পরবর্তী প্রশ্ন 1-11 দাগে, আমার বেশি উদ্যম ও শক্তি থাকলে একখানা বই লিখে ফেলার চেষ্টা করতাম। এখানে ও কোন ধরনের অব্যয়? এখানে ও হলো সংযোজক অব্যয়। পরবর্তী প্রশ্ন, যত বড় হচ্ছে তত যেন যা তা হয়ে যাচ্ছে। কি ধরনের বাক্য? এটি একটি জটিল বাক্যের উদাহরণ। পরবর্তী প্রশ্ন রয়েছে, এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমায় রইল। বৃক্ষ শিশুটি কিভাবে নিরাপদে ঘুমিয়ে থাকে? বৃক্ষ শিশুটি বীজের কঠিন ঢাকনার মধ্যে নিরাপদে ঘুমিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন 2-2 দাগে, দুজনে মিলে অতিথিদের জন্য চার খাবার নিয়ে আসেন। দুজন কে কে? তারা কি কি খাবার নিয়ে এসেছিল? দুজন হলেন বুকু এবং বুকুর সেজ খুড়িমা। তারা অতিথিদের জন্য চা আর খাবার এবং বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙ্গাড়া আর নিমকি নিয়ে আসেন। পরবর্তী প্রশ্ন, আমরা তাকে শুধু নাটোর বলেই সম্ভাষণ করতুম। কে কাকে নাটোর বলে সম্ভাষণ করতেন? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গীরা নাটোরের রাজা জগদীন্দ্রনাথকে নাটোর বলে সম্ভাষণ করতেন বা ডাকতেন। পরবর্তী প্রশ্ন 2-4 দাগে, বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? বুকু ভর্তি হয়েছিল আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নামক এটা স্কুলে বুকু ভর্তি হয়েছিল। 2-5 দাগে প্রশ্ন, তার কথা কেবল সুধাই রে। হাওয়া কার কথা সুধায়? উত্তর হবে হাওয়া তার হারিয়ে যাওয়া প্রিয়জনদের কথা সুধায়। পরবর্তী প্রশ্ন, নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? নিঃশ্বাস উত্তাল ও অস্থিরভাবে বয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, ঘরে বাইরে উদাহরণ যা আছে কেমন উদাহরণ আছে? উত্তর হবে উদাহরণ যেটা রয়েছে সেটি হলো সুধা হরণের ও ক্ষুধা ভরণের উদাহরণ রয়েছে। পরবর্তী প্রশ্ন, দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? দাঁড়াও শব্দটি 9 বার ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কবিতার নাম যেহেতু দাঁড়াও, তাকে ধরে কবিতায় 9 বার দাঁড়াও শব্দটি ব্যবহার করা হয়েছে। 2-8 দাগে প্রশ্ন, দাঁড়াও কবিতায় কবি কার কান্নার কথা বলেছেন?
উত্তর হবে দাঁড়াও কবিতায় কবি বলেছেন অসহায় নিপীড়িত মানুষের কান্নার কথা তিনি বলেছেন। পরবর্তী প্রশ্ন 2-9 দাগে হরিহর কোন শিষ্যের বাড়িতে গেছিল? হরিহর লক্ষণ মহাজনের বাড়িতে গিয়েছিলেন। লক্ষণ মহাজন তাদের বাড়িতে গেছিলেন অপুর বাবা হরিহর। বাবাকে অপু কৃপার পাত্র হিসেবে বিবেচনা করে কেন? উত্তর হবে গ্রামে চড়ক পূজা উপলক্ষে যাত্রাপালা হবে, তা গ্রামের সবাই জানলেও অপুর বাবা হরিহর তা কিন্তু জানতেন না। এই জন্য অপু তার বাবাকে কৃপার পাত্র হিসেবে বিবেচনা করে। পরবর্তী প্রশ্ন রয়েছে রেলগাড়ি খেলায় অপু টিকিটের জন্য কী ব্যবস্থা করেছিল? রেলগাড়ি খেলায় অপু টিকিটের জন্য বাতাবি লেবু গাছের পাতা ব্যবহার করেছিল বা ব্যবস্থা করেছিল। অপু যষ্টি মধু ভেবে কি খেয়েছিল? অপু যষ্টি মধু ভেবে পোস্ত দানা খেয়েছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে 2-11 অথবা অপুর সমস্ত গোপন কথা কে জানে? অপুর সমস্ত গোপন কথা জানে তার দিদি দুর্গা। পরবর্তী প্রশ্ন 2-12 দাগে বনভোজনের রান্না কে করেছিল? বনভোজনের রান্না করেছিলেন বা করেছিল অপুর দিদি দুর্গা। এরপরে 3-1, 3-2 এই প্রশ্নগুলো কিন্তু অর্থাৎ দীর্ঘ প্রশ্ন কিন্তু উত্তর তোমরা সহায়িকা বইতে অবশ্যই পেয়ে যাবে। যেমন মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, খুবই গুরুত্বপূর্ণ এটি প্রশ্ন। কার এই উক্তি? এই উক্তিটি করেছে পল্লী সমাজ গদ্যাংশের বিশিষ্ট চরিত্র বা বিশেষ চরিত্র রমেশ। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি ব্যাকরণগত প্রশ্নের উত্তরের দিকে। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 ছেলেটির অঙ্কে মাথা আছে। এখানে মাথা শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? মাথা শব্দটি মেধাবী বোঝাতে প্রযুক্ত হয়েছে বা মেধাবী অর্থে প্রযুক্ত হয়েছে। 4-2 দাগে প্রশ্ন নীলাঞ্জন খুব সোজা লোক নয়। বাক্যের সোজা শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? বাক্যের সোজা শব্দটি সরলতা অর্থে বা সরল অর্থে ব্যবহার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন 4-3 দাগে প্রদত্ত শব্দটি ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক দুটি বাক্যে ব্যবহার করো। শব্দটি হচ্ছে সাদা। প্রথম বাক্য রয়েছে রাহুল খুব সাদা মনের মানুষ। তাহলে এখানে সাদা শব্দটা কিন্তু সরল অর্থে ব্যবহার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন উত্তরটা আরেকটি উত্তর যে আমাকে একটা সাদা কাগজ দাও, গল্প লিখে ফেলি। এখানে সাদা শব্দটা অলিখিত অর্থে ব্যবহার করা হয়েছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।